সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও পাবনা জেলায় অরণকোলা হাটে, ঈশ্বরদী থানা। এই হাটে আসতে হলে সর্বপ্রথম আপনাদের দাসুরে হয়ে আসতে হবে। 4 থেকে 5 কিলোমিটার পাশে এই অরণকোলা হাটটি অবস্থিত। আজকে আপনাদের কিছু মাঝারি সাইজের মহিষের আমরা একটু দরদাম জানানোর উদ্দেশ্যে আসছি। তো আমাদের ভিডিওটা ফলো রাখলে সবসময় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাজার আপডেটের তথ্য। কিছু অ্যালবিনো জাতের মহিষ দেখছি, প্রায় 5 পিস আছে। তার মধ্যে একটা আমরা এখানে বকনা দেখছি, এ পাশের শেষেরটা, আর এ পাশের চারটাই হচ্ছে ষাঁড়। কিন্তু ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটু আইডিয়া আমার টার্গেট ধারণাতে দিয়ে দিচ্ছি। এই ধরনের মহিষ যদি ক্রয় করতে যান, হয়তো 5-10 হাজার কম বেশি দেখা যাচ্ছে আপনার 40 থেকে 50-55 এর মধ্যে, 10-15 হাজারের মধ্যে একটু 19-20 আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। কিন্তু আপনাদের আইডিয়া হয়তো যদি থেকে একটু কমেন্টে জানাবেন। আবার এই যেগুলো একটু মাঝারি সাইজের এই ধরনের মহিষগুলো, যেগুলো 4 থেকে 5 মাস লালন পালন করবেন, অনেক আমদানি আছে মোষ। মোটামুটি একটু স্বাস্থ্যবান এগুলো মোষ, হালকা। একদম মাশাআল্লাহ মোষ। এখানে 4টা মোষ দেখছেন, 4টাই একদম 19-20 সাইজ কোয়ালিটি আছে। ক্রেতারা আছে, দেখছে। কয়টা বয়সে? বয়স সব দুধ আত্মীয় ভাই, সব দুই দাঁত। সব দুধ আত্মীয় ভাই। কেমন কি দামের মধ্যে ভাই একটু পরে ভাই দাম হচ্ছে বেশি। দাম হচ্ছে মোষের? একটু খালি বলে চলে যাও না ভাই একটু পরে। মোষগুলোর দাম হচ্ছে, তিনারা একটু বলতে চাচ্ছে না। বয়স হচ্ছে 2 দাঁত। চলুন আমরা এ পাশে এই যে দেখছেন অনেক মহিষ লাট জুড়ে, এখানে অনেক একটু বড় বড় সাইজের। এই দুই পাশ দিয়ে দেখছি আমরা মাঝারি বড় সাইজের সব মহিষগুলো আছে। এখানে মহিষ দুইটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আস্তে ধীরে করে, কানে কানে, কেউ যদি না শুনে। মাঝারি বড়, আবারও তো বৃষ্টি 2-1 ফুট করে পড়া শুরু। হাট তো বৃষ্টি এলে একদম অবস্থা খারাপ হয়ে যাবেন ভাই, একেবারেই খারাপ। আজকে তো সব দেখছি বড় মহিষ এখানে আছে। বলেন কত? চাইতে হবেই ভাই। হজ করে এসে পিছনে দাঁড়ালে বলে সারা সাবানের লাগে এসে হজ করে। যেটা গরু মোষের হাটের কথা। যাই হোক, কথা ঠিক বলেছে, দাম একটু চাইতে হবে ভাই। কথাটা কেউ নিবেই না। আপনি যদি না বলেন কি একদম বলে দেন তাও না, না একদম নিবেই না। আমার কিন্তু গরু মোষ হালাতে নিছো। আমরা দেখছি এই জোড়াটা চিকন বডির, একদম হাড্ডি সার। এই ভাই একটু, এক ভাই দেখছে, তিনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। চলে আমাদের হাতে যখন পড়ে তখন খাই। বড় ভাই বাসা কোথায়? আমার বাসা ভাই আহমেদপুরে। আহমদপুর থেকে আসছে? নাটোর আহমেদপুর। নাটোর আহমেদ। মোষ লালন পালন করে? হ্যাঁ হ্যাঁ এর আগেও করেছেন? হ্যাঁ, এর আগে করা হয়েছে। বাসায় আছে না ছেড়ে দিয়েছে? না, ছেড়ে দিয়েছি ভাই। লাভ হয় কেমন মহিষ? না, মোটামুটি গরুর চাইতে মহিষে পড়তা ভালো। মানে গরুর চাইতে মহিষে পড়তা ভালো বেশি। জি। বর্তমান এখন আমরা দেখছি মহিষাই ক্রেতারা ঝুঁকেছে। দাম কত চাচ্ছিল বললেন? 1,45,000 চাচ্ছে ভাই এক পিস। জি, এক পিস 1,45,000 চাচ্ছিল ভাই। এখানকার একটা পছন্দ কোনটা করছিলেন দুইটার মধ্যে? এইটা চিকন বডি আছে মোটামুটি, ফ্রেমটা ভালো, মানে গায়ে কাবু। আপনার টার্গেট কত আছে? এগুলা ধরেন 1,00,000, হয়তো 10-15, মানে 10 থেকে 15 এর দেখা যাচ্ছে 20 হাইস্ট এর মধ্যে এর টার্গেট মধ্যে। আছে, নেওয়া যায় ছাড়ে। এই যে এই ধরনের মহিষগুলো ভাই যত মহিষ লালন পালন করে 15 টার্গেট। তারপর একটা জিনিস কিনতে গেলে
বাড়তেই এদিক পারে। সেদিক হয়, মানে 20-এর মধ্যে ক্রয় করা প্রায় সম্ভব সম্ভব। হবে। রাইট, হ্যাঁ ইনশাল্লাহ। এই যে ভাই বলেছে 20 হলেও সম্ভব এই বডি ফিটনেসের চিকন বডি। আসলে মহিষ পালতে হলে এরকম চিকন বডি দেখে পালতে হবে। হ্যাঁ, হাড্ডি সার দেখে এর মধ্যে যদি মাংস লাগানো যায় তাহলেই তো প্রফিট আসবে। এই ধরনের মহিষটা কত মাস লালন পালন করা সম্ভব? এগুলো মোটামুটি 6 মাস থেকে 8 মাস লালন পালন করলেই এনাফ। এনাফ হয়ে যাবে। হ্যাঁ, 6-8 মাস লালন 6 পালন থেকে 8 করলে মাস করলেই দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে বেঁধে যদি আপনাকে এটাকে মানে শুধু রেস্টে রেখে খাওয়া দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ মানে কত মন টার্গেট হতে পারে তাহলে ভালো করে? 6 মন 7 মন 8 মন এরকম। তাহলে একটা প্রফিটের মধ্যে হ্যাঁ, আসবে। প্রফিট আসবে। যেহেতু আপনার একটু অভিজ্ঞতা হ্যাঁ, আছে। এটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এই পরামর্শটা আসলে যারা মহিষ লালন পালন করেন তাদের জন্য অনেকটা কাজে লাগবে। এই ভিডিওটা দেখবেন। এই যে এই পাশেও কিছু দেখছেন বড় সাইজের মহিষগুলো আছে 4 থেকে 5 মাস লালন পালনের মধ্যেকার। সব বিদায় দিলেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ব্যস্ত খুব, মানে বৃষ্টি, বাজার বৃষ্টি, ব্যাপারীদের মন ভালো নেই, আজকে কথা বলতে চাই না।